जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। जिंदगी আল্লাহ তাকে দিয়েছে, যার হায়াত দিয়েছে, ওই হায়াতটা যদি আপনি আল্লাহর ইবাদত করেন তাহলে জিন্দগিটা সুন্দর হয়ে যাবে। আর জিন্দগি বন্দেগি, যে জিন্দগির ভিতরে কোনো বন্দেগি নাই, আল্লাহ তাআলার ইবাদত নাই, ওই জিন্দগিটা শর্মিন্দা হয়ে যাবেন, আপনি লজ্জিত হবেন কাল কিয়ামতের ময়দানে। আজ তো একটা দুইটা মানুষ দুনিয়ার ভিতরে, কাল কিয়ামতের ময়দানে পুরো পৃথিবীর মানুষ থাকবে। সেইখানে আল্লাহ বলবে তুমি নামাজ পড়ো না, ওই যে বেনামাজি দাঁড়ায় আছে, বেনামাজি দাঁড়ায় আছে, ওই বেনামাজিদেরকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও। তাহলে ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে। বনী ইসরায়েলের তিনজন লোক ছিল, ভালো করে খেয়াল করে শুনেন। বনী ইসরায়েলের ভিতরে তিনজন লোক ছিল, বুখারী শরীফের হাদিস। বনী ইসরায়েলের মধ্যে তিনজন লোক ছিল। একজন আল্লাহর ফেরেশতা একজন আসলো তাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিলেন একজন ফেরেশতাকে। ওই এক এলাকার ভিতরে চলে আসলো। আসার পরে প্রথমে একজন লোকের কাছে গেল, যে লোকটা ছিল কুষ্ঠরোগী, যার শরীরটা সাদা হয়ে থাকে, এইরকম লোকের কাছে চলে আসলো। আসার পরে বলল, আল্লাহর বান্দা তোমার কি পছন্দ? তখন সেই লোকটা বলল, কুষ্ঠরোগী বলল, ও মুসাফির, আমার কি পছন্দ হবে? আমার যে শরীরে এই যে কুষ্ঠরোগ হয়েছে, সাদা দেহ হয়েছে, এইটা যদি আল্লাহ ভালো করে দেয়, এটা আমি শুকরিয়া আদায় করবো আল্লাহর কাছে। কারণ মানুষ আমার কাছে কেউ বসতে চায় না, কেউ মশালা করতে চায় না, কেউ ভালোবাসে না, আমাকে দূর দূর করে তাড়ায় দেয়। সুতরাং এটা আল্লাহ যদি আমার এই কুষ্ঠরোগটা ভালো করে দিত। ওই আল্লাহর ফেরেশতা, রহমতের ফেরেশতা কি করলো? ওই কুষ্ঠরোগীর হাতে আল্লাহর কাছে দোয়া করে তার হাত বোলায় দিল। সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগী তার পুরা শরীরটা ভালো হয়ে গেল, একদম সুন্দর হয়ে গেল। এরপরে ফেরেশতা বলতেছে, আল্লাহর বান্দা আর তোমার কি জিনিস পছন্দ? ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, হে মুসাফির, আমার কিন্তু উট পছন্দ। কি পছন্দ? উট পছন্দ। ওই আল্লাহর রহমতের ফেরেশতাও একটা গর্ভবতী বাচ্চা দিবে এমন একটা উট দিয়ে বলল, যাও আল্লাহ তোমায় কি বরকত দিবে। ওই লোকটা উটটা নিয়ে চলে গেল। এরপরে উট থেকে বাচ্চা হলো, ওই বাচ্চা থেকে বাচ্চা হলো। এইভাবে করতে 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 উটের একটা বিশাল বড় খামার হয়ে গেল, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। এরপরে ও আর এক এলাকায় চলে গেল, ওই গ্রামে অন্য এক বাড়িতে যাওয়ার পরে দেখলো একজন মাথায় টাকওয়ালা, চুল নাই, চুল না আর কি বলে, টাকওয়ালা না, টাকলা মুরাদ না, টাকওয়ালা। ওই টাকওয়ালার কাছে চলে গেল। এরপর বলছো, আল্লাহর বান্দা তোমার কি পছন্দ? ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলছেন, দেখেন আমার আবার কি পছন্দ হবে? এত তেল মাখি হারবালের আর যত হামদার আছে সব তেল মেখে কিন্তু হয় না, চুল গজায় না। আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার মাথার চুল যদি গজায় দিত, আমি এটাই শুকরিয়া আদায় করতাম। ওই আল্লাহ রহমতের ফেরেশতা তার মাথায় হাত বুলাই দিলেন, দোয়া করলেন, তার চুল সঙ্গে সঙ্গে গজায় গেল, চুল সুন্দর হয়ে বেরিয়ে গেল, একদম মেসি কাকার মতো চুল বেরিয়ে গেল। ঠিক আছে কিনা? সুন্দর চুল বেরিয়ে গেল। এরপরে বললে, আর কি তোমার পছন্দ বলো? তখন সে বলল, আমার হচ্ছে গাভী পছন্দ। ওই আল্লাহ রহমতের ফেরেশতা তাকে কি করলো? একটা গর্ভবতী গাভী দিয়ে বলল, যাও, আতিয়াত আল্লাহ রাব্বুল আলামিন তোমার বরকত দান করবে। এই লোকটা চলে গেল। যাওয়ার পরে ওই গাভী থেকে বাচ্চা হলো, ওই বাচ্চা থেকে বাচ্চা হলো। এইভাবে অনেকগুলো গরু সে বিশাল বড় খামার করে ফেললো, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। অনেকদিন পরে আবার ওই এলাকায় চলে গেল রহমতের ফেরেশতা। যাওয়ার পরে দেখলো একজন অন্ধ লোক বসে আছে। যাওয়ার পরে বলছে, ও অন্ধ বাবা,
তোমার এই দুনিয়ার ভিতরে কি পছন্দ? করছে দেখো আমার কি পছন্দ হবে, দুনিয়া কালো না সাদা না নীল না কি লাল আমি নিজে জানি না। আমার যদি আল্লাহ তাআলা চোখটা দিয়ে দেয় তাহলে আমি শুকরিয়া আদায় করবো আল্লাহ দরবারে। ওই রহমতের ফেরেশতা কি করলো, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলো, চোখে হাত বুলাই দিল, চোখটা ভালো হয়ে গেল, দুনিয়া দেখতে পেল। এরপরে বললো তোমার কি পছন্দ? সে বলল আমার পছন্দ হলো ছাগল, আমার পছন্দ হলো ছাগল। ফেরেশতা রহমতের ফেরেশতা তাকে একটা গর্ভবতী ছাগল দিয়ে বললো যাও আল্লাহ তোমার এত বরকত দিবে। ওই ছাগল থেকে আরো ছাগল হয়েছে, একবারে ছাগলের খামার হয়ে গেছে। এইদিকে আল্লাহ রহমতের ফেরেশতা চলে গেল। অনেকদিন পরে কয়েক যুগ পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলল দেখো তোমাকে দুনিয়াতে যেতে হবে, যাওয়ার পরে ওই তিনজন লোককে আমি যে ধন সম্পদ দিয়েছি তাদেরকে তুমি পরীক্ষা করার জন্য চলে যাও। আজকে আপনি যে ধন সম্পদের মালিক হয়েছি, আমি ছিলাম গরিব, আল্লাহ তাআলা আমাকে ধনী বানাইছে। এই সম্পদটা কে দিয়েছে বলেন তো? সম্পদটা কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। কিন্তু যখন বড়লোক হয়ে যায় তখন আর মনে থাকে না যে আমি গরিব ছিলাম, ফকির ছিলাম। ওই তিনজনকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠান। ফেরেশতা আসলো, আসার পরে প্রথমে চলে গেল ওই কুষ্ঠরোগীর কাছে। আসার পরে বলছে আল্লাহর বান্দা আমি একজন মুসাফির, অনেক দূর থেকে এসেছি, তোমাকে তো আল্লাহ তাআলা অনেক সম্পদের মালিক বানাইছে, তো এই যে সম্পদগুলা আছে আমি দূর থেকে এসেছি, আমার টাকা পয়সা শেষ হয়ে গেছে, একটা যদি ওট দিতে তাহলে সেটা বিক্রি করে আমি কোথায় যেতাম? বাড়ি ফিরে যেতাম, আল্লাহ তোমার ভালো করতো। তুমি তো মনে হয় ভালো ছিল না, তুমি অনেক কুষ্ঠরোগী ছিলে। এ কথা যখন বলেছে তখন মন খারাপ হয়ে গেছে। বলছে আমার কথা বলছো, আমি কুষ্ঠরোগী ছিলাম, আমি ছোট থেকে ভালো, আমার কোনো রোগই ছিল না, অসুখও ছিল না। মানুষের সামনে জিজ্ঞাসা করে পেস্টেজে লেগেছে, যান এখান থেকে চলে যান, দূর দূর করে তাড়াই দিয়েছে। ওই আল্লাহ রহমতের ফেরেশতা দূর দিয়ে চলে গেল। এবার বলছে আল্লাহ তোমার এ বান্দা তার অতীত ভুলে গিয়েছে, সে অতীতে যে কুষ্ঠরোগী ছিল সে অতীত ভুলে গিয়েছে, যে ফকির ছিল সে ভুলে গিয়েছে, সুতরাং আগে যেরকম ছিল তাকে সেরকম বানায় দাও। আস্তে আস্তে ধীরে ধীরে লোকটা ওই আগের মতো অসুস্থ হয়ে গেল, আগের মতো গরিব হয়ে গেল। এরপরে কিছুদিন পরে চলে গেল ওই যে টাকওয়ালার কাছে যা বলছে ভাই আপনি তো, আমি একজন মুসাফির অনেক দিক থেকে এসেছি, আপনি তো আগে ধনী ছিলেন না, এখন আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়েছেন, আপনি তো টাক ছিল, আপনার মাথায় চুল ছিল না, চুল দিয়েছে, সুতরাং আমাকে কিছু সহযোগিতা করেন, আমি বাড়ি যাব। তখন বলছে আমি টাকওয়ালা ছিলাম, কে বলেছে? আমার বাপ দাদার কোনো টাক নাই, 14 গোষ্ঠী কোনো টাকই নাই, তাহলে আমার টাক কীভাবে হবে? সুতরাং আমি টাকওয়ালা ছিলাম না, আর ধন সম্পদটা আমার বাপ দাদার প্রত্যেক সম্পত্তি, আমি কোনোদিন গরিব ছিলাম না, আমাকে একটা কিছু দেওয়া যাবে না? না চলে যাবে, কিন্তু ও দূর থেকে তাড়িয়ে দিল। ওই আল্লাহর বান্দা যখন তাকে তাড়াই দিল, টাকওয়ালা রহমতের ফেরেশতা দোয়া করে দিল আল্লাহ এই বান্দা তার অতীত ভুলে গিয়েছে, সুতরাং তাকে আগের মতো বানায় দাও। আস্তে আস্তে ধীরে ধীরে সে সমস্ত তার করগুলো শেষ হয়ে গেল, আস্তে আস্তে গরিব হয়ে গেল। গরিব হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে অসুস্থ হলে টাক গজায় গেল, টাক হয়ে গেল। এরপরে অনেকদিন পরে আরেকটা ব্যক্তি ছিল অন্ধ, ওই পার্শ্বে তার কাছে আসলো। আসার পরে বলল আল্লাহর বান্দা তুমি তো অন্ধ ছিলে, তুমি তো গরিব ছিলে, আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, আল্লাহর রাস্তায় তুমি আমার কিছু দান করো। ওই তখন অন্ধ লোক বলতেছে, ভালো করে শুনেন, অন্ধ লোক ডাক দিয়ে বলছেন ও আগন্তক ব্যক্তি তুমি ঠিকই বলেছ, আমি অন্ধ ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চোখ দিয়েছেন, আমি গরিব ছিলাম, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, সুতরাং তুমি কি চাও বলো? বলছে আমি একটা তোমার ছাগল চাই, ছাগল বিক্রি করে আমি আমার বাসায় ফিরে যাব, সুতরাং আমাকে একটা ছাগল দেওয়া যাবে কি? ওই অন্ধ লোকটা বলছে দেখো তোমার একটা না, যতগুলো পাপ প্রয়োজন তুমি নিয়ে যাও, তোমার যতগুলো প্রয়োজন নিয়ে যাও। ওই আল্লাহর রহমতের ফেরেশতা বলছে দেখো আমি কোনো মানুষ না, আমি আল্লাহর রহমতের ফেরেশতা, তোমরা তিনজনকে আমি পরীক্ষা করার জন্য এসেছিলাম, তুমি পরীক্ষায় পাস হয়েছো, আর ওই দুজন পরীক্ষায় তার অতীত ভুলে গিয়েছে, নিজের অতীত ভুলে গিয়ে আমার সঙ্গে বেয়াদবি করেছে, খারাপ আচরণ করেছে, সুতরাং তারা আগের মতো হয়ে গেছে, সুতরাং তুমি আগের অতীত ভুলে নাই, সুতরাং আল্লাহ তাআলা তোমার ধন সম্পদে আরো বরকত দান করুন। কিতাবের মধ্যে লেখে সে এত ধন সম্পদ হয়েছে, গরিব মানুষের এত উপকার হয়েছে যে মানুষের উপকার হতে হতে সে ইন্তেকাল করেছে এক পর্যায়ে। তাহলে এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারি না? আমার অতীত ভোলা যাবে না,
আমি যে গরিব ছিলাম এখন ধনী হয়েছি, এই জন্য টিটকারি মারা যাবে না, গরিব মানুষকে মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না, আমার সম্পদের ভালো ব্যবহার করতে হবে, সম্পদকে আল্লাহ রাস্তায় দান। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান।